ক্লাস 6 ম্যাথ অ্যাসাইনমেন্ট 2021 থার্ড উইক অ্যাসাইনমেন্ট। এটা প্রথম প্রশ্ন, ক নম্বর প্রশ্ন, সবচেয়ে ইজি একটা প্রশ্ন। যে এখন টোটাল 5টা প্রশ্ন। একের ক নম্বর প্রশ্ন সবচেয়ে ইজি প্রশ্ন। এখানে বলেছে যে তোমার 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখো। তো 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে, লিখে তোমরা শুরু করতে পারো। তো আমরা লিখতে পারি এরকম যে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো বা মৌলিক সংখ্যাগুলো হচ্ছে। ঠিক আছে, 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো লেখে আমরা ক্লোন দিয়ে শুরু করব। এখন একটা কথা আমি আগে বলে নেই, মৌলিক সংখ্যা কাকে বলে এই বিষয়টা কিন্তু তোমাদের জানতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা দুটি গুণনীয়ক আছে, অর্থাৎ যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আমি এটা একটা উদাহরণ দেই, যেমন 5 কে তুমি 1 দ্বারাও ভাগ করতে পারবে এবং 5 দ্বারাও ভাগ করতে পারবে, এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 5 কে তুমি ভাগ করতে পারবে না। তাই 5 মৌলিক সংখ্যা, অর্থাৎ গুণনীয়ক 2টা, 5 এর গুণনীয়ক 2টা 1 ও 5, তাই 5 হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? তোমরা যদি কেউ মৌলিক সংখ্যা কাকে বলে লিখে নিতে চাও, তাহলে লিখতে পারো যে সকল সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 2টি, ঠিক আছে, তাদেরকে মৌলিক সংখ্যা বলে, বা সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যে সকল সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 2টি তাদেরকে মৌলিক সংখ্যা বলে, বা সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। ওকে, এই গেল একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এভাবেও লেখে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আমি আবার রিপিট করলাম, যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, এই ক্লাসটা আমি এমনভাবে শেখাচ্ছি যেন তোমাদের নিজেদের বোঝাও হয় এবং তোমরা এটা ইউটিউবে দিয়েও বারবার দেখো, বুঝতে বুঝে করতে পারবে। তো আমরা মৌলিক সংখ্যাগুলো এখন লিখবো। তো মৌলিক সংখ্যাগুলো কি কি আমরা জানি। আমি একটা মৌলিক সংখ্যা 8টা রুলস লেখাই দেই। সেই রুলসটা হচ্ছে কি, যে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার বের করার একটা রুলস আছে বা একটা সংখ্যা আছে। সেই সংখ্যা হচ্ছে 44 22 322 321। এই যে 10টা সংখ্যা, এই সংখ্যা 10টা মনে রাখলেই তোমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখতে পারবে। ঠিক আছে, তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা লেখার যে সংখ্যাটা লিখে নিলাম, সবাই ইচ্ছে করে সংখ্যাটা লিখে নিতে পারো। ঠিক আছে, এই যে সংখ্যাটা আমি বক্স করে দিচ্ছি, এই সংখ্যাটা 1 থেকে 10 পর্যন্ত, হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার যে আছে, এটা হচ্ছে তোমার সেই সংখ্যাটা 10টা সংখ্যা। এটাকে কিভাবে ইউজ করবে, জিনিস আমি শিখাই দেই। যেমন 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে। কি কি? 2 4, আমরা লিখেও ফেলি, এখানে হয়ে যাবে অঙ্ক বোঝানোর সাথে সাথে। তাহলে 1 থেকে 72 মধ্যে 2 লাগবে 2, তারপর হচ্ছে কি 2, তারপর হচ্ছে 4, না সরি 4 না, সরি 2 3, তারপরে 5, তারপরে 7, 2 3 5 7, এলে 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা হয়ে গেল। এরপরে কি 11 থেকে আবার কি কি আছে, 11 থেকে 20 পর্যন্ত আছে 11, 11 13, তারপরে আছে 17, তারপরে আছে 19, অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা কিন্তু আমি লিখে ফেললাম। এরপরে কি 21 থেকে 30 পর্যন্ত 2টি আছে। কি কি আছে? 23 আছে আর আছে 29, আমি এই দুটো লিখে ফেললাম। এরপরে 31 থেকে 40 পর্যন্ত 2টি আছে। কি 41 আছে আর আছে তোমার 37। তো
তোমরা দেখবা এই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না, ঠিক আছে। তো এখন ইজি জিনিস, তোমরা ভয় পাওয়ার কিছুই নেই, সহজ পন্থায় আমি শিখাচ্ছি। 37 গেল, তাহলে আমার কিন্তু এগুলো সব করা হয়ে গেল। এগুলো 30 থেকে 40, এ হচ্ছে 20 থেকে 30, এ হচ্ছে 10 থেকে 20, এ হচ্ছে 1 থেকে 10, এগুলো আমি করে ফেললাম। এরপরে কি 40 থেকে 50 পর্যন্ত মধ্যে আছে 3টি মৌলিক সংখ্যা, কি কি? একটা হচ্ছে 41, তারপর একটা হচ্ছে 43, যা তোমরা নিজেরাই পারো, একটা হচ্ছে 43, আর একটা আছে হচ্ছে 47, ঠিক আছে। 49 কিন্তু হবে না, কারণ 7 7 49, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। 45 হবে না, 5 নং 45। তো এই তিনটা কিন্তু শেষ। এরপর আছে 51 থেকে 60 পর্যন্ত দুটি মৌলিক সংখ্যা, কে কে 53, অনেকে মনে করে 51, না 51 হবে না, 51 তোমার 3 দিয়ে ভাগ করা যায়, 351। 53 আছে, আর একটা আছে 59। তো এই আমার দুটো কিন্তু শেষ। এরপরে কি 61 থেকে 70 পর্যন্ত আছে দুটি, একটা হচ্ছে 61 থেকে 70 পর্যন্ত দুটি মৌলিক সংখ্যা, একটা হচ্ছে তোমার 61 নিজে, 60 থেকে 70 হচ্ছে দুটো সংখ্যা আছে, সেই সংখ্যা দুটো কি কি? একটা হচ্ছে, ভালো করে তোমরা খেয়াল করে দেখতে পাবে, একটা হচ্ছে 61, 61 কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আর একটা সংখ্যা কি? আর একটা সংখ্যা হচ্ছে তোমার 67, 67, এই দুটো সংখ্যাকে কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। এরপরে আমরা হচ্ছে আর দুইটা পাবো, 71 থেকে 77 এর মধ্যে দুটো সংখ্যা পাবো, সেটা হচ্ছে কি 71 নিজে, হ্যাঁ। আর একটা সংখ্যা কি? 71 তো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যায় কি? 71 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 3 দিয়ে যায় মনে না, কি না যায় না? 71 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যায়? বলেন তো 71 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা, আপনারা একটু ভেবে দেখেন। একদম ইজি জিনিস। 71 কে অন্য কোনো সংখ্যা দ্বারা আমার ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে। এরপরে এরপরে 71 এর পরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইটার মানে লাস্ট সংখ্যা হবে 71, মানে লাস্ট সংখ্যা 71, মানে লাস্ট সংখ্যা, কারণ এরপরটা 79, এরপরটা 79, কিন্তু আমার 1 থেকে 72 বলছে, তার মানে আমি আর যাবো না, এটাই লাস্ট। তো এখানে আমি দাড়ি দিয়ে দিব, এখানে আমি দাড়ি দিয়ে দিব, কারণ আমার বলছে 72 পর্যন্ত, কিন্তু এর পরবর্তীতে হচ্ছে 79। আশা করি বাকি যে 100 পর্যন্ত বাকি সংখ্যাগুলো তোমরা নিজেরাই বের করতে পারবে এই রুলসের মাধ্যমে, তোমরা মৌলিক সংখ্যা শিখলে এবং এই রুলসটাও শিখে গেলে। তো আমরা এখন যাব ক নম্বর প্রশ্নে, আমরা যাব খ নম্বর প্রশ্নে। ক নম্বর প্রশ্ন আরো ইজি, আমি এই অ্যাসাইনমেন্টকে দুইটা পার্টে ভাগ করব, আজকে সব করাবো না, আগামী ক্লাসে আবার বাকিটা করাবো। ক নম্বর প্রশ্ন আমরা যাব কোথায়? ক নম্বর প্রশ্ন আমাদের কি ছিল? খ নম্বর প্রশ্ন কি ছিল তোমরা কি বলতে পারো? 8 ও 12 এর সাধারণ ভাজক নির্ণয় করতে বলছে। 8 ও 12 এর সাধারণ ভাজক, আর ভাজকের আরেক নাম হচ্ছে গসাগু। ভাজক আর আরেক নাম গসাগু, ঠিক আছে। বলছে 8 ও 12 এর সাধারণ ভাজক, মানে ভাজক মানে কি? ভাজক মানে যাদের ভাগ করা হয়, অর্থাৎ গসাগু কিন্তু একটা ভাজক, গসাগু কিন্তু একটা ভাজক। গসাগুটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ, অর্থাৎ ভাজকের মধ্যে সবচেয়ে বড়। অর্থাৎ প্রশ্ন কি বললো? প্রশ্ন বলছে 8 ও 12 এর সাধারণ ভাজক নির্ণয় করো। অনেকে কিন্তু এটা গোলাই ফেলতে পারে যে সাধারণ ভাজক বলতে মনে হয় গসাগু, গসাগু বললে গরিষ্ঠ, ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ, হ্যাঁ। অর্থাৎ ভাজকের মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে গসাগু, যে গুণনীয়ক বলা হয়, ভাজকের আরেক নাম কিন্তু গুণনীয়ক। তো আমরা লিখবো এখন দিয়ে যে 8 ও, আমি অন্য কালার দিয়ে লিখি একটু ভালো হবে, যে 8 ও 12 এর সাধারণ ভাজক, 8 ও 12 এর সাধারণ ভাজক, 8 ও 12 এর সাধারণ ভাজক হলো, বা সাধারণ ভাজক, ওই আরো সাধারণ ভাজক নির্ণয় করি লিখি, 8 ও 12 এর সাধারণ ভাজক নির্ণয় করি লিখে আমরা কোলন দিতে পারি। তাহলে 8 ভাজক বলতে কি, আমি আগেই বলছি ভাজক মানে হচ্ছে গুণনীয়ক, ভাজক মানে কি? গুণনীয়ক। 8 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? তো আমরা তাহলে অতএব এখানে দিয়ে লিখলাম যে 8 এর গুণনীয়ক গুলো হলো, মানে তুমি 8 এর গুণনীয়ক গুলো বের করবে। গুণনীয়ক গুলো হলো কি কি? 8 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক 8 কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়?
তুমি ভালোই করেই জানো তোমরা সবাই কি কি 1 2 4 8 এগুলো হচ্ছে 1 দ্বারা 8 কে ভাগ করা যায়, 2 দ্বারা 4 দুগুণে 8, 4 দ্বারা 4 দুগুণে 8। এটা কিভাবে বের করবা? আমি ডাইরেক্ট লিখে দিছি, তোমাদের দেখাই দিই কিভাবে বের করবা। আমি অন্য কারো যদি দেখাই দিই, এটা তোমরা এভাবে রাফে বের করতে পারো। 8 সমান 1 গুণ 8, 2 গুণ 4, এভাবে তোমরা বের করতে পারো। ইউ আকৃতি হবে। হ্যাঁ, 8 এর গেল। এরপর আমরা 12 এর গুণনীয়ক গুলো হলো, আমি ডট ডট দিলাম, যদি অ্যাসাইনমেন্ট তোমরা ডট ডট দিবে না, অ্যাসাইনমেন্ট যে যত সুন্দর করে লিখতে পারো ততই বেটার। আমার মতো হুবহু লিখতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু অ্যাসাইনমেন্ট যে যত সুন্দর করে লিখতে পারো। তাহলে আমার কত আসে? 12, 1 দিয়ে 12কে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 1 2 3 4, 6 দিয়ে যায়, 12 দিয়ে যায়। তোমরা এইভাবে কিন্তু বের করতে পারো, এই যে এখানে দেখাই দিছি এইভাবে বের করতে পারো। এরপরে তোমরা কি করবে? এরপরে এই দুটোর মধ্যে এই দুটো, এইগুলো কিন্তু ভাজক, এইগুলো হচ্ছে ভাজক। অর্থাৎ ভাজক কেন? কারণ 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 8 দ্বারা ভাগ করা যায়, 8 এর ভাজক। এবার 12 ভাজক কি 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা ভাগ করা যায়, হলো 12 এর ভাজক। তো এখন এই দুটোর মধ্যে সাধারণ বলতে কি? সাধারণ বলতে তোমার হচ্ছে যে এখন কথাটা হচ্ছে, স্যার আপনি এটা গুণনীয়ক কেন করলেন, আপনি ভাজক লেখেন নেই কেন? কারণ স্যাররা তো ভাজক চেয়েছে, তা তোমরা ভাজক লিখবা যে 8 এর ভাজকগুলো হলো, কোনো সমস্যা নাই। 12 এর ভাজকগুলো হলো, তোমরা যদি তা লেখো যে 8 এর ভাজকগুলো হলো, 12 এর ভাজকগুলো হলো, এটা যদি লেখো তাহলে কোনো সমস্যা নেই, তাও কিন্তু তোমরা লিখতে পারো। ঠিক আছে, যে তাহলে 8 এর ভাজকগুলো 12 এর ভাজকগুলো লিখলাম। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখবো? অতএব দিয়ে আমরা লিখবো সুতরাং, বা অতএব দিয়ে লেখো, অতএব দিয়ে 8 ও 12 এর সাধারণ, 8 ও 12 এর সাধারণ ভাজকগুলো, সাধারণ 8 ও 12 এর সাধারণ ভাজকগুলো হলো, ঠিক আছে, মানে দুটোর মধ্যে কমন কোনটা? কমন, আমরা যদি কমন বুঝি, বাংলা বুঝি না, ঠিক আছে। যেমন সাধারণ অনেকেই বুঝে না, সাধারণ বলতে অনেক বুঝে নর্মাল। হ্যাঁ, এই সাধারণ হচ্ছে কমন দুটোর মধ্যে, ঠিক আছে। নর্মাল আর ওই সাধারণ, এই সাধারণ কিন্তু এক না, কথা বোঝা গেছে? তো এই সাধারণ এখানে কমন কি? 1 কমন গেল, তারপরে 2 কমন গেল, তারপরে 4 কমন গেল, আর কিন্তু কমন যায় না। তো উত্তর লেখে তোমরা এটাই লিখে দিবে 1 2 4। আশা করি তোমরা খ নাম্বারটা ভালো করে বুঝতে পেরেছো, ক ভালো করে বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। প্রথমে লিখি প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যাগুলো হলো, প্রদত্ত সংখ্যাগুলো হলো, এটা আমরা প্রথমে লিখতে পারি। কি কি আছে? 28, 48, 72। একই কথা ঘুরাই পেঁচাই লিখছে। বৃহত্তম সাধারণ গুণনীয়ক, তার মানে গসাগুই বের করতে বলছে বৃহত্তম সংখ্যা, এবং এটা মৌলিক গুণনীয়কের সাহায্যে, ঠিক আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করতে বলছে। অর্থাৎ এটা কিন্তু মৌলিকের সাহায্যেই বের করতে হবে। মৌলিক গুণনীয়ক করে তারপরে আমরা গসাগু বের করব, সেটাই বৃহত্তম সাধারণ গুণনীয়ক চলে আসবে। তাহলে আমরা কি লিখব? যে এখন দিয়ে এত 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 এর কি লিখবো? এখন দিয়ে 28, 48 ও 72, 28, 48 ও 72 এর বৃহত্তম সাধারণ গুণনীয়ক, বৃহত্তম সাধারণ গুণনীয়ক বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করি, মানে আমার নির্ণয় করলেই হবে, আমার কিন্তু বৃহত্তম বা সাধারণ মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করতে বলছে। তো নির্ণয় করি, তাহলে আমাদের কি আসবে? 28 এর মৌলিক গুণনীয়ক আমি আগে বের করব, তারপর 48 এর মৌলিক গুণনীয়ক বের করব, তারপর 72 এর মৌলিক গুণনীয়ক বের করব। এরপর এই সবগুলোর মধ্যে কমন, সাধারণ বলতে কমন যেগুলো হবে সেইগুলোই আমার নিতে হবে, এবং এটা বৃহত্তম সাধারণ গুণনীয়ক, অর্থাৎ কমনের মধ্যে বৃহত্তম থাকতে হবে।
তো 28-এর মৌলিক গুণনীয়ক যদি আমি বের করতে যাই তাহলে এখানে দিয়ে আমি লিখতে পারি 28-এর মৌলিক গুণনীয়কগুলো হলো মৌলিক গুণনীয়কগুলো হলো অনেকে বলবে স্যার কিভাবে বের করবেন মৌলিক গুণনীয়ক। এটা মৌলিক গুণনীয়ক বের করার নিয়ম হচ্ছে তুমি রাফে করতে পারো বা ডাইরেক্টও করতে পারো। কি এই 28-কে তুমি প্রথমে 2 দিয়ে ভাগ করলে, তারপরে পাইলা 24, তারপর আবার 2 দিয়ে ভাগ করলে পেলাও তুমি 14 পেলে, সরি আমি 24 লিখছি, 14 হবে। আর ভাগ করলে 2 দিয়ে 14কে আবার 2 দিয়ে ভাগ করলে হলো 7। তার মানে মৌলিক গুণনীয়ক কিন্তু মৌলিক গুণনীয়ক হলো 2 আর 7। কিন্তু অনেকে মনে করবে কি, অনেকে মনে করে যে এটা মনে হয় 2 গুণ 2 গুণ 7, ওটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। যদি 2 গুণ 2 গুণ 7 লাখ উৎপাদক আর মৌলিক গুণনীয়ক বের করো তাহলে 2 আর 7। মৌলিক গুণনীয়ক বের করলে 2 আর 7, আর যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো তাহলে তুমি 2 গুণ 2 গুণ 7 লিখতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে কি করব, এরপরে 48-এর, এরপর লিখবো 48-এর মৌলিক গুণনীয়কগুলো হলো কি কি, 48কে কি কি দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, 48কে কি কি দ্বারা ভাগ করা যায় সেগুলো আমার করতে হবে। তাহলে 48কে প্রথমে 2 দিয়ে যায়, 2 দিয়ে ভাগ করলে আমার কত হয় 24। হ্যাঁ আমি দেখাচ্ছি এখানে 48কে ভাগ করে রাফে, 2 দিয়ে 24, আবার 2 দিয়ে 12, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3, তার মানে 2 আর 3 আসে, তার মানে 2 আর 3 আসে। দেখেন সবাই বুঝেন কিনা। তাহলে আমার এখানে লিখবো 2,3। অনেকে বলতে পারে স্যার 2 তো অনেকগুলো, কিন্তু অনেকগুলো হলে মৌলিক গুণনীয়ক লিখতে হলে 2 একবারই লিখতে হবে আর 3 লিখতে হবে। 2 আর 3 হচ্ছে 48-এর মৌলিক গুণনীয়কগুলো, 2 আর 3। ঠিক আছে, এখন এই মৌলিক গুণনীয়ক কিন্তু এই 2 ইচ্ছা করলে তুমি যদি 2 বার 2 লেখো তাও লিখতে পারো। স্যার না আমি সবগুলো যদি একবার করে লিখে দেই, সবগুলো লিখি তাহলে কোন সমস্যা আছে কিনা, না তাতে কোনো সমস্যা কিন্তু নেই। তুমি যদি এভাবে লেখো, কিরকম যে আমি একটু দেখাই, তুমি এটা যদি এখানে 2 কয়বার লিখতে চাও কমা কমা দিয়ে, অনেক স্যার এভাবে লেখায় যে স্যার আমি 2 অনেকবার 2 কয়টা আছে, 2টা আছে, 2টা 2 লিখলাম, একটা 7 লিখলাম। এখানে 2 কয়টা, 4টা আছে, তাহলে আমি কি 4টা 2 লিখলাম, তারপর 3 লিখলাম, তাও কোনো সমস্যা কিন্তু নেই, তাও লিখতে পারো, কিন্তু গুণ আকারে লেখা যাবে না। ঠিক আছে, 2 গুণ 2, 2, 2, 2, তারপর হচ্ছে 3, 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 48। এই গেল তোমার 48-এর কথা। 72-এর ক্ষেত্রে তাহলে কি আসবে, তাহলে 72-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 72-এর মৌলিক গুণনীয়কগুলো হলো কি কি আছে 72-এর ক্ষেত্রে, তাহলে আসবে 72-এ ভাগ করলে, প্রথমে আমরা 72-এ ভাগ করে দেখি, এটার মতো করে এটা মুছে দিলাম, আমি এটা মুছে দিলাম। 72-কে যদি আমি ভাগ করি এটার মতো করে, তাহলে 72-কে রাফে ভাগ করে দেখাচ্ছি, 2 দিয়ে 36, তারপর আবার 2 দিয়ে 18, তারপরে আবার 2 দিয়ে 9, তারপর আবার 3 দিয়ে 3, তাহলে আমার হবে কি 2, 2, 2, 3, 3। দেখো এইগুলো হচ্ছে আমার টোটাল গুণনীয়ক বের হলো। হ্যাঁ, এখন সাধারণ গুণনীয়ক, বৃহত্তম বলতে আমার কমন আছে শুধু 2, 7 আর 3 তো কমন নাই, তো বৃহত্তম নিয়ে ওটা টেনশন করার কিছুই নেই, ওইগুলোই। এখানে বৃহত্তম নিয়ে বা নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই, এইগুলো হচ্ছে বৃহত্তম বা এইগুলোই, এটা আসলে তোমার ভাবনার কিছু নেই, আসলে কথা বোঝা গেছে। তো এখানে বৃহত্তম সাধারণ গুণনীয়ক বলছে, বৃহত্তম বলতে সবচেয়ে বড়, সাধারণ বলতে কমন, বৃহত্তম বলতে সবচেয়ে বড়, সাধারণ বলতে কমন। কিন্তু যেহেতু এখানে কমন যাচ্ছে শুধু 2, অন্য কোনো কিছু কমন যাচ্ছে না, সেহেতু সেহেতু আমরা কিন্তু এইভাবেই লিখবো ডাইরেক্ট যে অতএব 28, 48, 72-এর বৃহত্তম সাধারণ গুণনীয়ক, হ্যাঁ বৃহত্তম সাধারণ গুণনীয়ক হলো, বৃহত্তম সাধারণ গুণনীয়ক হলো লিখে তারপরে কিন্তু আমরা শুরু করব কি কি কমন যায়, সেই কমনগুলো আমরা কিন্তু কমনগুলো নিয়ে আমরা গুণ করব। যেমন আমরা লিখে দিই, তাহলে আমি
যে অতএব এখানে আমি তো লিখি অতএব অতএব আমি একটু কালার চেঞ্জ করে লিখে দিই তাহলে ভালো হবে। অতএব লিখে আমরা সব ওই উপরের লাইনটাই আমরা রিপিট করে লিখবো যে 28, অতএব 28, 48 ও 72 এর বৃহত্তম সাধারণ গুণনীয়ক, বৃহত্তম সাধারণ গুণনীয়ক, বৃহত্তম সাধারণ গুণনীয়কগুলো, গুণনীয়কগুলো কি কি হলো লিখতে পারো। গুণনীয়কগুলো শুধু দুইটা দুই, এখানেও দুইটা দুই আছে, একটু ভালো করে খেয়াল করো, এখানেও দুইটা দুই আছে, এখানেও দুইটা দুই আছে, এখানেও দুইটা দুই, এরা কমন, বাকিরা কমন না কিন্তু, তাহলে দুইটা দুই, এই 2,2। এরপরে লিখবো এটা গুলো লিখছি, তারপরে কিন্তু গুলো লিখবো না, তাহলে অতএব, হ্যাঁ, বা এখানে এখানে অতএব না দিলেও পারো, এখানে অতএব দেওয়ার দরকার নেই। এখানে লিখবা যে এখানে এখানে লিখতে পারি, এখানে এখানে লেখো 28, 48 ও 72 এর বৃহত্তম সাধারণ গুণনীয়কগুলো এত এত, এটা লিখতে পারো। এরপর লিখবো অতএব, অতএব লিখে 28, 48 আমি লিখে দিচ্ছি যে 28, 48, 28, তারপরে 48 ও 72 এর বৃহত্তম সাধারণ গুণনীয়ক, এখানে কিন্তু গুলো লিখবো না, এখানে শুধু গুণনীয়ক লিখে আমরা গুণ করে দিব কি কি, এই 2 গুণ 2 গুণ করব, এই যে 2 গুণ 2, এখানে এখানে কিন্তু আমি এখানে আমি কিন্তু 2,2 লিখছি কারণ গুণনীয়ক গুলো হলো, তাহলে 2 গুণ 2 সমান কত হবে 4, তাহলে উত্তর কিন্তু আমার 4 আসবে। হ্যাঁ, আমি উত্তরের উপরে লিখে দিলাম, উত্তর কিন্তু আমার 4 আসবে, এই 4 কিন্তু আমার উত্তর আসবে, আর এগুলো কিন্তু আগে মুছে যাবে সব। তো এই হচ্ছে আমার কথা। তো এইভাবে তোমরা কিন্তু এই গড় নাম্বারটা করতে পারবে, একদম সহজ ইজি। তো বাকি দুটো যে আছে আমরা আগামী ক্লাস সুন্দর করে বুঝিয়ে দিব, যতবার লাগে তোমরা দেখো। আমি এবং সবাই কিন্তু এই আজকে যে যেভাবে করালাম সুন্দর করে বাসায় প্র্যাকটিস করো।